আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক ইংলিশ স্পোকেন কোর্সে। আশা করি প্রত্যেকে বিগত ভিডিওগুলো ভালো করে দেখেছেন এবং যেভাবে চর্চা করতে বলেছি চর্চা করছেন। চর্চা আরও করতে হবে। আসলে স্পোকেন ইংলিশ এটা চর্চার উপরেই নির্ভর। আমরা যদিও কম বেশি ইংরেজি জানি, কিন্তু চর্চার অভাবেই আমরা ফ্লুয়েন্ট হতে পারছি না। তো আশা করি বারবার স্মরণ করিয়ে দিই, চর্চার বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কিভাবে চর্চা করতে হবে সেটা আমি কিন্তু বলেছি। সো চর্চা চালিয়ে যেতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে যে আমরা দেখেছি কিভাবে বেসিক সেন্টেন্সগুলো গঠন করতে হয় এবং এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইন্টারগ্রেটিভ করব এবং ডাব্লিউএইচ কোশ্চিন, যেটা বলেছি যে যদি আমি কোশ্চিন তৈরি করতে না পারি তাহলে আমি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবো না। আর কাউকে যদি কোনো কিছু আমি জিজ্ঞাসা না করি তাহলে সে আমাকে উত্তরও দিবে না। উত্তর দিবে না তাহলে কি হলো, আমিও কথা বলতে পারতেছি না, আর স্কোপও তৈরি হচ্ছে না। তো আমি যদি প্রশ্ন তৈরি করতে পারি তাহলে কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো। জিজ্ঞাসা করলে সে উত্তর দিবে এবং সে আবারও আমাকে একটি প্রশ্ন করবে। সাপোজ আমরা যেমন বলি ভাই কেমন আছেন, রাস্তায় দেখা হলে যে ভাই কেমন আছেন। তো যখন আমি জিজ্ঞাসা করি কেমন আছেন তখন অবশ্যই সে আমার শত্রু হলেও কিন্তু উত্তর দিবে জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বা যাই বলুক না কেন। এবং সেই সাথে প্রশ্ন করবে যে আপনি কেমন আছেন। এই যে কনভারসেশন প্রসিডিউর, এইটা কিন্তু চলতে থাকবে। আমাদেরকে ওই পদ্ধতিতেই ন্যাচারাল প্রসেসই কিন্তু ফলো আপ করতে হবে। তো এখন আমি এই লেসনটি কিভাবে করব সেটি দেখেন। আমরা কিভাবে একটি বাংলা সেন্টেন্সকে সহজেই ইংরেজি করে ফেলবো সেই বিষয়টি এখন আমি তুলে ধরছি খুব সুন্দর করে। আপনারা বোঝার চেষ্টা করেন এবং বারবার বুঝেন। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রশ্ন করবেন। আমি একটি প্রশ্ন এখানে দিয়েছি, তুমি কোথায় যেতে চাও। সো যখনই কোনো আমি বাংলায় প্রশ্ন পাবো বা চিন্তা করব তখনই দেখব শেষ শব্দটা কি। তো প্রসিডিউরে দেখেন আমি দেখেছি প্রথম যে আমার চিন্তার বিষয় সেটাই হলো শেষ শব্দ। আমরা যদিও ট্রান্সলেশনে গ্রামার ট্রান্সলেশন মেথডে শিখে থাকি, গ্রামারে শিখে থাকি যে আমাকে সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। নো, এগুলো প্রথমে আপনাকে ওইভাবে যাওয়ার প্রয়োজন নেই। কারণ এইভাবে তো অনেকদিন গেলেন, কতটুকু শিখতে পেরেছেন, কতটুকু কাজে লাগাতে পেরেছেন। এখন দেখুন আপনি কিভাবে কাজে লাগাবেন। যদি আমি প্রথমেই আমি দেখব কি শেষ শব্দটি কি। তো তুমি কোথায় যেতে চাও, এখানে শেষ শব্দ হচ্ছে চাও। এবার চাওকে প্রশ্ন যদি করি যে কে চাই, উত্তর আমি আলটিমেটলি পেয়ে যাব তুমি চাও। এবার যদি প্রশ্ন করি চাওকে যে কি চাও, তাহলে উত্তর পেয়ে যাব যেতে। সো আমি কি পেয়ে গেলাম, যে শেষ শব্দ চাও এবং শেষ শব্দকে প্রশ্ন করলাম কে চাই, আমি সাবজেক্ট পেয়ে গেলাম তুমি। কি চাও প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গেলাম যেতে, অতিরিক্ত ইনফরমেশন। এবং এখানে কোথায় একটি ওয়ার্ড আছে যেটি হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। সো আমি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড, শেষ শব্দ, ভার্ব, সাবজেক্ট সবকিছুই পেয়ে গেলাম। এখন আমি এটাকে ট্রান্সলেশনের পদ্ধতিটাতে যাব। তো তুমি কোথায় যেতে চাও এটার সবচেয়ে লিটল পার্ট এবং টেন্স পার্ট, গ্রামার পার্ট যদি ধরি মূল, তাহলে কি চায়, তুমি চাও। এই যে আমরা যেটা প্রথমেই দেখিয়েছি চাও। সো কে চাই, তুমি চাও। তুমি চাও এর সেন্টেন্স তো আমরা প্রথম থেকেই দেখিয়ে আসছি, ফার্স্ট লেসন থেকে। তুমি ইংরেজি ইউ, চাও ওয়ান্ট। সো তুমি চাও, ইউ ওয়ান্ট। এবার আমরা আরেকটি শব্দ যোগ করি, তুমি চাও। কি চাও, যেতে। তাহলে কি হলো, তুমি যেতে চাও। সো
আমরা দেখেন সিকোয়েন্সিয়ালি ওয়ার্ড এদিকে বাড়বে, কিন্তু ইংরেজিতে যেটাই নতুন ওয়ার্ড আসবে সেটা চলে যাবে শেষে। লক্ষ্য করুন। সো তুমি চাও তো আগেই ছিল, আমি এটা প্রথমে বসাবো ইউ ওয়ান্ট, তারপরে কি আসলো যেতে, যাওয়ার ইংরেজি কি গো, কিন্তু যেতে টু গো। আমি অবশ্যই আপনাদের এই লেসনটা দিয়েছিলাম, যদি না দেখে থাকেন প্রথম থেকে দেখে আসবেন, নিশ্চয়ই কোনো ভিডিওতে আছে এবং সেই সাথে টেক্সট লেসনও দেওয়া আছে, সেজন্য অবশ্যই এনরোলমেন্ট প্রয়োজন। তাহলে তুমি যেতে চাও, ইউ ওয়ান্ট এখান থেকে নিলাম, তারপরে যেতে ইংরেজি টু গো। আমার টু যে এখানে প্রিপোজিশন, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু লার্ন নাও। ওকে, সো এরপরে আমি চলে আসি নেক্সট স্টেপে। তুমি যেতে চাও এখন কোথায়, তাহলে কি হলো, এই তুমি যেতে চাও এটাকে আগে আমি কি করব, ইয়েস নো কোশ্চিন বানাবো। সো তুমি যেতে চাও, এটার ইয়েস নো কোশ্চিন হলো তুমি কি যেতে চাও। তো তুমি কি যেতে চাও এখানে যখনই আমি প্রশ্ন করব, প্রিভিয়াস লেসনগুলো দেখে আসবেন, আমি এই সেন্টেন্সের পূর্বে ডু বসালেই প্রশ্ন হয়ে যাবে, ডু বসালেই প্রশ্ন হয়ে যাবে। সো আপনাকে গ্রামার নিয়ে চিন্তা করার এখনই দরকার নেই, যখন দরকার হবে আমি আপনাকে বোঝাবো। সো ডু বসিয়ে দিলেই এটা কোশ্চিন হয়ে গেল, শেষে একটি কোশ্চিন মার্ক। সো তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো। সো নেক্সট লেসনে আমি আলোচনা করেছিলাম ইয়েস নো কোশ্চিনের পূর্বে যদি ডাব্লিউএইচ এর ওয়ার্ড বসিয়ে দিই তাহলেই ডাব্লিউএইচ কোশ্চিন গঠিত হয়ে যায়। সো এখানে আর নতুন কিছু ভাবার প্রয়োজন নেই। তাহলে ডু ইউ ওয়ান্ট টু গো, এর আগে আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েছি কি হোয়ার, কোথায়। সো কোথায় ইংরেজি হোয়ার, আমি যদি হোয়ার বসিয়ে দিই তাহলেই ডাব্লিউএইচ কোশ্চিন হয়ে যায়। সো তুমি কোথায় যেতে চাও, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। ক্লিয়ার? আপনি বারবার এটাকে প্র্যাকটিস করুন এবং এইটাকে বেস ধরে আগান। প্রত্যেকটা সেন্টেন্সের প্রসিডিউর অলমোস্ট সেম, সো ইউ ক্যান অ্যাচিভ কুইকলি and can make thousands of sentences like this. Here is question and answer. Okay, so আমরা এবার আরেকটু এটাকে বিশ্লেষণ করে নিই। তুমি কোথায় যেতে চাও, শেষ শব্দ হলো চাও, চাওকে প্রশ্ন করো কে চাই, তাহলে উত্তর পেয়ে যায় তুমি। তাহলে ছোট অংশ হলো তুমি চাও, তুমি চাও ইংরেজি ইউ ওয়ান্ট, তুমি তারপরে এর সাথে অতিরিক্ত ইনফরমেশন কি চাই, যেতে। সো তুমি যেতে চাও ইউ ওয়ান্ট, আর যেতে ইংরেজি টু গো, ইউ ওয়ান্ট টু গো। তুমি কি যেতে চাও এটাকে কোশ্চিন করলে ইয়েস নো কোশ্চিন শুধু ডু বসালেই হয়ে যায়। সো ডু ইউ ওয়ান্ট টু গো, আমরা দেখেন এই ব্লকসকে কিন্তু ভাঙছি না, ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট। ওকে, ক্লিয়ার? সো ডু ইউ ওয়ান্ট টু গো, দেন ডাব্লিউএইচ ওয়ার্ডটা শুধু সামনে বসিয়ে দিলাম, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও। ক্লিয়ার? এবার আমরা এই প্রশ্নের উত্তরটি দেখব। আমি ঢাকা যেতে চাই, সাপোজ এর উত্তর হলো আমি ঢাকা যেতে চাই। সো এগেন আপনাকে প্রসিডিউর মেনটেন করতে হবে। শেষ শব্দ কি চাই, এবার চাইকে প্রশ্ন করেন কে চাই, আমি উত্তর পেয়ে যাব। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। দেখেন এখানে দেখানো হয়েছে আমি চাই, আই ওয়ান্ট। এবার কি চাই, যেতে। সো আই ওয়ান্ট আবার এখানে বসিয়ে দিলাম আই ওয়ান্ট, এবং যেতে ইংরেজি টু গো, যাওয়ার ইংরেজি গো, কিন্তু যেতে ইংরেজি টু গো। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি তে বা র থাকে তাহলে ওই ভার্বের আগে টু বসাতে হয়। এটাই হলো গ্রামার, প্রিপোজিশন হিসেবে আমার দরকার নেই চিনার। এরপরে দেখেন আমি ঢাকা যেতে চাই, তাহলে আবার আই ওয়ান্ট টু গো তো আমরা আগেই করেছি, সেটা বসিয়ে দিলাম আই ওয়ান্ট টু গো। তারপরে ঢাকা ইংরেজি ঢাকা, আর যেহেতু আমি কোন দিকে যাই দিকে বুঝাতে টু বসেছে, তাই আই ওয়ান্ট টু গো, আমি ঢাকা যেতে চাই। সো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে যদি প্রাথমিকভাবে আপনি চিন্তা ভাবনা করেন, বিশ্লেষণ করেন, মিনিমাম 10টি সেন্টেন্স যদি এভাবে করার চেষ্টা করেন, দেন ইউ উইল গো এভরি সেন্টেন্সেস ইজি ইন ইউর ওন ওয়ে, নো নিড থিঙ্কিং অফ গ্রামাটিক্যাল ক্রিটিক্যাল টার্মস ফার্স্ট টাইম। সো আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে বলে আমি আশা করি। আপনারা ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন, এটা আমার রিকোয়েস্ট। যদি এখনো আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই